কথায় আছে সর্বরোগের মহা ঔষধ কালোজিরা। আর এই কালোজিরাটাকে আজ আমি শুটকি দিয়ে ভর্তা করে দেখাবো। আশা করছি রেসিপি ভালো লাগবে। এই ভর্তাটা এতটাই মজার হয়, ট্রাই না করলে বুঝতেই পারবেন না। সরাসরি মূল রেসিপিতে চলে যাচ্ছি। মূল রেসিপিতে যাবার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন। কালোজিরা ভর্তা করার জন্য এখানে আমি বেশ কয়েক কোষ রসুন নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, নিয়েছি কিছু কাঁচামরিচ, নিয়েছি হাফ কাপ পরিমাণ শুটকি, আর নিয়েছি হাফ কাপের থেকে পরিমাণে একটু কম কালোজিরা। আর এই ভর্তা করার জন্য এক্সট্রা আর কিছুই আমি ইউজ করব না, বিশেষ করে শুকনো মরিচটা এমনিতেই গ্যাসের প্রবলেম হয়, তো ভর্তায় দিলে এটা আরও গ্যাস্ট্রিকের প্রবলেম হবে। তো শুটকিটাকে আমি ধুয়ে একটা ছাঁকনির মধ্যে ঝরা দিয়ে রেখেছিলাম। এখন তেলের মধ্যে এটাকে লো হিটে করে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আর যে তেলটা দেখতে পাচ্ছেন, এই তেলে কিন্তু আমি আগেও কিছু শুটকি ভেজে রেখেছিলাম, তাই তেলের কালারটা একটু হোয়াইট দেখাচ্ছে। তো এখন অনবরত নেড়ে চেড়ে আস্তে আস্তে করে শুটকিটাকে একদম মচমচে করে ভেজে নিব। একটা সময় ভাজা যখন হয়ে যাবে, শুটকিটা মচমচে হয়ে যাবে, দেখতেই পারবেন শুটকিটার কালারটা ঠিক এরকম চলে এসেছে। আর সে পর্যায়ে শুটকিগুলোকে তুলে নিতে হবে। আর এই শুটকিটা এখানে সামুদ্রিক শুটকি বলা হয়, মলা মাছের মতোই একটা শুটকি। আর আপনারা চাইলে শুধু এই শুটকি না, যে কোনো শুটকি দিয়েই এই কালোজিরা ভর্তাটা করতে পারবেন। দেখতেই পাচ্ছেন শুটকিগুলো একদম মচমচে করে ভেজে আমি তুলে নিয়েছি। সেই প্যানের মধ্যে সামান্য তেল রেখে আমি এর মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটাকে ভেজে নিচ্ছি। এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি। তো আস্তে আস্তে করে এটাকে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু কালার চেঞ্জ হলেই এটা আপনারা যে যেভাবে খেতে চান সেভাবেই ভেজে নিতে পারেন, চাইলে কেউ কাঁচাও ব্যবহার করতে পারেন। এখন আরেকটা শুকনা প্যানে আমি কালোজিরাকে ভেজে নিচ্ছি। আর কালোজিরার ভিতরে কিন্তু প্রচুর ময়লা থাকে, তাই এটাকে খুব ভালো করে বেছে নিতে হবে। চুলার আঁচটা লো হিটে রেখে আস্তে আস্তে করে আমি কালোজিরাটাকে ভেজে নিচ্ছি। কালোজিরাটা যখন দুইটা একটা করে ফুটতে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে কালোজিরাটাকে আমি নামিয়ে নিব। আর ইতিমধ্যে আমার কালোজিরাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার এগুলাকে আমি সব কিছুকে একত্রে পাটায় বেটে নিব। প্রথমে আমি পেঁয়াজ, মরিচ আর রসুনটাকে বেটে নিয়েছি। আমার পাটাটা খুবই ছোট, তাই অল্প অল্প করেই আমার বেটে নিতে হচ্ছে। তারপরে কালো জিরাটাকে আমি একটু প্রথমে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, যাতে করে বাটতে ইজি হয়। আর সেভাবে করেই তারপরে পাটার মধ্যে মিশিয়ে নিয়ে একেবারে বেটে নিচ্ছি, কারণ পাটা বাটার ভর্তাটা একটু টেস্ট অন্যরকম হয়, তাই চেষ্টা করবেন ভর্তাটাকে পাটাই বাটার জন্য। তো সম্পূর্ণ ভর্তাটা কিন্তু এখানে আমি শুটকিটাও অফ ক্যামেরা অলরেডি দিয়ে দিয়েছি এখানে। আর শুটকিটাকে একটু আধা ভাঙা করে দিয়েছি, শুটকিটা কিন্তু একদম মিহি করিনি। তো ইতিমধ্যে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। তো এই ভর্তা দিয়ে ভর্তাটা দেখে আমি আর লোভ সামলাতে পারছিলাম না, তো জলদি জলদি করে কিছুটা ভাত খেয়ে নিচ্ছি। তো আমার মতো কে কে এভাবে কালোজিরা দিয়ে শুটকির ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।